শুধু আশ্বাস না, দাবি আমাদেরকে বলছে। এর আগে যখন আমরা আসছি 22 দিন আমরা ছিলাম, 22 দিন ছিলাম আমরা এখানে, তখন বলছে যে আমাদেরকে একটা বাজেটে সম্ভব না, আমাদেরকে 2-3টা বাজেটে মিলে আমাদেরকে সরকারি মতন দিয়ে দিবে। আমরা এরপরে আমাদের 25% উৎস ভাতা ছিল, এখান থেকে 50% বানাইছে শুধু শিক্ষকদের জন্য, কর্মচারীদের জন্য কিছুই করে নাই। কর্মচারীরা যা ছিল তাই রয়ে গেছে, সমন্বয় করে নাই। তো এই অবস্থায় আমাদেরকে আবার এই যে জুলাই মাস চলে গেল, আমাদের কোনো কিছু সমন্বয় করে নাই। বাড়ি ভাড়া, চিকিৎসা কিছু সমন্বয় করে নাই। এই কারণে আমাদের আবার এখানে আসতে হয়েছে। বারবার আমরা আসি এখানে, আমাদের তো লজ্জা লাগে, তারপর আমরা আসি। বুঝছেন, আমাদের নিজের কাছে সরকারের লজ্জা নাই, আমাদের লজ্জা। আমরা পারি না কিছু করতে। আমরা চাকরির বয়স শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমরা ওই যে আমরা তিমিরেই আছি। এদেশের সরকার পরিবর্তন হয়, এদেশের মানে সবকিছু পরিবর্তন হয়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা ওই আগের মতোই আছি। আমাদের আজকে নাকি 10% দিব বলে বলছে, 20%, আমাদের দাবি 20%। আমরা তো আপনি দেখেন ঢাকা শহরে ফুটপাথ ছাড়া অন্য কোথাও, ফুটপাথে ঘুমাইতে গেলে টাকা দিতে হয়, পুলিশদেরকে টাকা দিতে হয়। হ্যাঁ, আশ্বাস মানি না। আমাদের নেতারা যা কর্মসূচি দিবে আমরা তাই মেনে নিব। আমরা সবাই সিদ্ধান্ত নিব। আমরা কেন্দ্রীয় কমিটিতে আছি, ফোরামের কেন্দ্রীয় কমিটিতে আমরা সবাই সিদ্ধান্ত নিব কি করব আমরা, এরপরে আমরা কি সিদ্ধান্ত নিব।